হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমি ল অফ অ্যাট্রাকশন, ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও বানাই। অ্যান্ড যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তারা জয়েন করছো তো প্লিজ পুরোনো ভিডিও দেখো। অ্যান্ড তোমার লাইফে যদি কিছু প্রবলেমস চলছে আর যদি মনে করছো যে 30 মিনিটসের জন্য 700 রুপিস আমার কাছে অনেকটা বেশি, তাহলে বলবো এই রিডিং দেখো, তোমরা স্যাটিসফাই হও। আর যদি তোমার লাইফে কোনো প্রবলেম চলছে, যদি তোমার প্রবলেমটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি, সেখানে 700 টাকা বা 1000 টাকা ডাজ নট ম্যাটার, তাহলে আমি বলে রাখবো তো প্লিজ একটা পার্সোনাল সেশন বুক করো। সেখানে তোমরা রিডিং, কাউন্সিলিং, রেমেডি আর অ্যাফার্মেশন সেগুলো সবই তোমরা পেয়ে যাবে। মানে 700 রুপিস 30 মিনিটসের জন্য নিই। তো সেটা যদি তোমাদের কাছে ঠিকঠাক লাগে আর তোমাদের মনে হচ্ছে যে আমার প্রবলেমটা অনেক বেশি ছোট, আমি 700 রুপিস নিজের জন্য, নিজের প্রবলেমের জন্য বেয়ার করতে পারবো, তো অবশ্যই তোমরা সেশন বুক করতে পারো। নেম নিউমারোলজি, ফোন নাম্বার নিউমারোলজি, লুসো গ্রিড অনুযায়ী নিজের ডেট অফ বার্থ চেকিং করা, যে কোন নাম্বারটার এফেক্ট তোমার লাইফে মিসিং রয়েছে আর কোন নাম্বারটার লাইফে বেশি এফেক্টেড করছে। আর যা কিছু প্রবলেমস রয়েছে, কোনো ব্ল্যাক ম্যাজিক আছে কিনা, নেগেটিভ পার্সনের সাথে ডিল করছো কিনা, মানি প্রবলেমস কেন আসছে, এই সমস্ত কিছুর প্রেডিকশন वगैरह সব কিছুই তোমরা পেয়ে যাবে আমার কাছে। তো আরও ডিটেলস জানতে গেলে তোমরা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করো। আজকে টপিকটা হবে যে তোমার সঙ্গে তোমার পার্সনের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, ধরে নিলাম। ঠিক থাকলে তো কেউ আসবে না, তো দুঃখী আছো তো এসছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তোই এসছো। তো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার সঙ্গে তার কথা নেই, তার সঙ্গে তোমার কথা নেই, তো দুজনের মধ্যে একটা কিন্তু অবশ্যই একটা সেলফ টক হচ্ছে, একটা মেন্টাল কথা কথা তো অবশ্যই হচ্ছে যে কি ভাবছে কি বলছে। তো এই কন্ডিশনে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার মনের মধ্যে কি চলছে, কি কি তোমার মনের পরিস্থিতি, তোমার অন্তরাত্মা অ্যাকচুয়ালি কি মাইন্ড অফ স্টেটে রয়েছে, আর তুমি তাকে নিয়ে কি ফিলিংস রাখছো, জেনুইনওয়ালা ফিলিংস আছে নাকি, বা তোমার প্রতি তোমার পার্সনের, তোমার স্পেসিফিক পার্সনের কি ফিলিংস রয়েছে। ওকে, ম্যারিড আনম্যারিড সেপারেট সবাই দেখতে পারো, অ্যান্ড লেস কন্টেকে আছো। আর টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে প্লিজ ততটুকুই নেবে, জোর জবরদস্তি কোনো কিছুই ফিট করানোর দরকার নেই। যাদের অ্যাকচুয়ালি কোনো মনে হচ্ছে প্রবলেমস চলছে, তাহলে প্লিজ তারা রিডিংস নাও, রেমেডি ইউজ করো, 100% তাদের প্রবলেম সলভ হবে। ঠিক আছে, রিডিংস দেখে দুঃখী হয়ে বসে থাকলে তোমারই যাবে, আমার কিছু হবে না। ওকে, তো উইদাউট এনি ডিলে আমরা এবার স্টার্ট করে নিই। যে তোমার ফিলিংস ফার্স্টে আমরা, এইটা হচ্ছে তোমার, এই দিকটা হচ্ছে তোমার ফিলিংস, আর তোমার পার্সনে হচ্ছে এইটা। আমি অলরেডি সাফল করে বের করে নিয়েছি, কারণ টাইম ওয়েস্টিং হয় সাফল করতে করতে কথা বললে, আর এনার্জিও ডিস্ট্র্যাকশন হয়। তো তোমার যাদের যাদের এনার্জি এই মুহূর্তে ভিডিও দেখছো তাদের কম্প্যারিজন করছো লাইফে, তুমি তার জন্য কতটা কি করেছো একটা টাইমে, সে তোমার জন্য কি করেছে, প্রচণ্ড কম্প্রোমাইজ তোমরা, মানে তুমি না ভীষণ তুলনা করো, বা তুমি অন্য কোনো কাপলসের সাথে নিজেদের লাভ স্টোরিকে কম্পেয়ার করেছো কি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে হলো 12 তারিখ, তো 222 তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, ক্লেম করবে এনার্জিকে। ফ্রিতে রিডিংস নিচ্ছ এর মানে এই নয় যে কোনো কমেন্ট করবো না, লাইক করবো না, শেয়ার করবো না। প্লিজ, যদি এনার্জিটাকে, পজিটিভিটিটাকে ক্লেম করতে চাও, নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চাও, তো অবশ্যই নিচে গিয়ে লিখবে জয় মা তারা আর 222। ওকে, তো তোমার পার্সনের সাথে তোমার বা তোমাদের দুজনের লাভ স্টোরি সম্পর্কটা অন্য কারোর সাথে প্রচণ্ড তুলনা করো। ঠিক আছে, সবার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তোমার লাভ লাইফে অনেক হ্যাম্পার হয়েছে পাস্টে, কিছুদিন, কয়েক মাসের মধ্যে। আর তোমার এখন যেহেতু নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, তার জন্য তুমি না বুঝতে পারছো যে তোমার লাইফে কি কি ভুল হয়েছে। আর একা থাকার পরেই না মানুষ অনেক রিয়েলাইজেশন করতে পারে, ফাঁকা সময় অনেক থাকে, মাথা ফাঁকা থাকে, একে অপরকে দোষ দেওয়া দুই প্রচণ্ড করেছো, যার জন্য তুমি এখন একটা লোনলিনেস এনার্জিতে রয়েছে, এবং এই যে সেপারেশন এসছে এটা তোমাকে কিছু না কিছু লার্নিং দিচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞেস করো টুইন ফ্লেম, সোলমেট, কার্মিক, প্লিজ এইসব চক্করে বেশি জড়ালে তুমি
ফাঁসবে, মানে সেই সুতো খুলে দিলে যেমন সেই বারবার বারবার অগোছালো হয়ে যায় একটা পাতলা সুতো, সেরকম টাইপের। দেখো যে কোনো রিলেশনশিপই হোক না কেন তোমাকে পিওর হার্টেড থাকতে হবে, তোমাকে পজিটিভ থাকতে হবে। তো তোমার লাইফে যে এই মুহূর্তে প্রবলেমস রয়েছে সেটা তোমাকে রিজলভ করতে গেলে তোমাকে সিচুয়েশনগুলো বুঝতে হবে, তোমার মধ্যে প্রবলেমসগুলো বুঝতে হবে, নিজের ভয়কে ডিল করতে হবে। কারণ তুমি কিছু কিছু জিনিস এক্সপেকটেশন এত বেশি রেখেছো, দেখো কিছু দোষ তোমারও আছে, এটা কিন্তু মেনে নিতে হবে। সব সময় সামনের জনের দোষ দেখবো আর আমার কোনো দোষ নেই, এটা হয় না। ঠিক আছে? তো এই মুহূর্তে তোমার পার্সনের তরফ থেকে যা কিছু এনার্জি আমরা আগামীতে এক্সপ্লেন করছি, তুমি কিছু জিনিস হয়তো এমনই এক্সপেকটেশন করছো যেটা এই মুহূর্তে তার ফুলফিল করা পসিবল হয়ে উঠছে না। এর মানে এটা নয় যে সে করবে না, সে ইন ফিউচারে হয়তো এই সিচুয়েশনটাকে নিয়ে কোনো স্টেপ নেবে, বাট এখন না কথা বলার জন্য বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসার জন্য তুমি যে বাকি কাপলসদের সাথে বা বাকি লাভার্সদের সাথে তোমার পার্সনকে একটা কম্পেয়ার করেছো, যেটা হয়তো তোমার দিক থেকে কোনো না কোনো ভুল হয়েছে। 4 এনার্জি রয়েছে, 5 তুমি বুদ্ধিমতী বা বুদ্ধিমান হতে পারো। ওকে, 9% রয়েছে মঙ্গলের প্রভাব বা রাহুর প্রভাব স্ট্রংলি রয়েছে। তো দেখো রাহু যখন আমাদের মানে মাথার উপর ঘোরে না, তখন কিন্তু ইলিউশন প্রচুর হয়, মোহ মায়া ইলিউশন, মানে ডিসিশন নিতে পারে, মানে চোখের উপর একটা পর্দা চলে আসে যেটার জন্য স্ট্রং ডিসিশন নেওয়া হয়ে উঠতে পারে না। তো কিছু জিনিস দিখাওয়াটি না করে রিয়েলাইজেশন করো যে এই মুহূর্তে তোমার পার্সন হয়তো কোনো কিছু নিয়ে লাইফে আগামী ভাবছে বা তোমার জন্য কোনো পজিটিভ স্টেপ নিতে পারে। কারণ হয়তো এই যে ইনভিজিবিলিটি আর অ্যাসপিরেশন এনার্জি এবং ফেস ইউর ফেয়ার্স, তোমার সঙ্গে এই মুহূর্তে যা কিছু তোমার পার্সনের ঝগড়া ঝামেলা বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে, হয়তো তুমি মনে মনে ভাবছো আমার হয়তো এতটা বলা উচিত হয়নি, কিন্তু কোনো একটা ব্যাপার স্ট্রংলি রয়েছে যেটাকে নিয়ে তুমি ভয় পাচ্ছ, আর তুমি তার ওপর কোনো প্রেশার ক্রিয়েট করছো বা কম্পেয়ার করছো। সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারো তো ইন ফিউচারে হয়তো তোমার যা কিছু অ্যাম্বিশনস তোমার রিলেশনশিপকে নিয়ে রয়েছে সেটা কিন্তু ফুলফিলমেন্টের দিকে যাবে। এই মুহূর্তে তোমার পার্সনের যা এনার্জি রয়েছে সেটা রয়েছে কন্ট্রোল, ম্যাচিউরিটি। দেখো তোমাকে ছাড়া সে অসম্পূর্ণ এবং সে খুব ম্যাচিওর পার্সন। তুমি যে এত রাগ ঝাপটা কম্পেয়ার দুঃখী বা ব্লেমিং সামথিং যা কিছু এনার্জি তাকে দিয়েছো, সে কিন্তু তোমাকে চাইলে অনেক কিছু শোনাতে পারতো, বাট করেনি, চুপচাপ থেকেছে এবং স্লোয়িং ডাউন। সিচুয়েশন এলে সব কিছু ঠিক হয়ে যাবে, সিচুয়েশন এলে সব কিছু তুমি বুঝে যাবে, এই এক্সপেকটেশন রাখছে। আর তার দিক থেকে কিন্তু ট্রুথ এটাই যে তোমাকে ও ভালোবাসে আর তোমাকে নিয়ে আগামী সময় যেতে চায়। তো তোমাকে এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে। একা একা বা একা করে দিয়ে বা একা নিজে হয়ে কোনো কিছু সলিউশন হবে না। আর প্লিজ তুলনা করা লোকের সাথে বন্ধ করে দাও নিজের পার্সনে। তোমার পার্সন এটাই জানে যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে এবং লার্জার, সে কিন্তু হ্যাপি এবং তোমাকে এই মুহূর্তে সে বোঝাতে চাইছে যেটা, সেটা তুমি যদি বুঝে যাও। আমি এই ডেকটা থেকেও হেল্পওয়ালা এনার্জি পাচ্ছিলাম, সেটা আমি কার্ডটা ওঠাইনি। দ্য হেল্প ইউ নিড ইন অন ইটস ওয়ে। যাদের কথা শুনে তুমি তোমার পার্সনকে ভুল বুঝেছো, সেই পার্সনগুলো একটা টাইমে এসে তোমাকে কিন্তু ছেড়ে দিতে পারে। তুমি যাদের কথা শুনে তোমার পার্সনকে ভুল বুঝেছিলে তারা হয়তো অনেকেই তোমার লাইফে চলে গেছে, ছেড়ে দিয়েছে, বা তুমি রিয়েলাইজেশন করতে পেরেছো যে আমি আজকে একা হয়ে গেছি, আমার পার্সনকে কোথাও না কোথাও ভুল বুঝেছি, ছোট করেছি, অসম্মান করেছি। তো যে কোনো সম্পর্কর যে বুনিয়াদি ভিত বলা হয় না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাস্ট। তো তোমার পার্সনকে ট্রাস্ট করতে হবে, তাহলে দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা মধুর সম্পর্ক, সেলিব্রেশনের এনার্জি হয়তো আগামী পূর্ণিমা অবধি তোমাদের সম্পর্ক খুব ভালো হয়ে যেতে পারে। এবং সে খুব ম্যাচিওর একজন পার্সন। ট্রুথ এটাই যে সে তোমাকে খুব ভালোবাসে, তুমি যতই রাগ ঝামটা করো না কেন সে হয়তো তোমাকে ফেস টু ফেস বোঝাবে বা
সে এটাই চাইবে যে টাইম এলে তুমি বুঝে যাও। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। আর যদি লাইফে এরকম প্রবলেমস চলছে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম চলছে, তো কি অ্যাফার্মেশন ইউজ করলে তুমি নিজের মধ্যে নেগেটিভিটি রিলিজ করতে পারবে। প্লিজ কোনো মানে এমন মিসগাইড হয়ে যেও না যে তোমার জার্নিটা খুব লং হয়ে যায়। আমি শর্ট করে বললাম, কোড ওয়ার্ডে কথাটা বললাম। মিসগাইড হওয়ার থেকে প্লিজ একটু বাঁচো। অ্যান্ড যদি তোমরা পার্সোনাল রিডিং নিতে চাও তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করো। আর আন্ডারস্ট্যান্ডিং লেভেল নিজের প্রতি প্লিজ বাড়াও। তোমাকে নিয়ে 10টা লোক কী ভাবছে ডাজ নট ম্যাটার, তুমি তোমাকে নিয়ে কী ভাবছো, আর তোমাকে যারা ভালোবাসে, তুমি যাদেরকে ভালোবাসো তারা তোমাকে নিয়ে কী ভাবছে তা তাদের ব্যাপারটা ম্যাটার করে। তো তোমার পার্সনের সঙ্গে যদি কোনো রকম এখন মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, তোমার চুপ থাকাটা তার কাছে ভীষণই স্ট্রংলি প্রভাব পড়ছে। তুমি চাইলে কথা বলতে পারো, বা যদি মনে করছো না ইগো প্রবলেম রয়েছে তো নিজের ইগোটাকে রিলিজ করো, অটোমেটিকলি হয়তো সে কল করবে বা তুমিও তাকে কল করার মতো ফ্রিকোয়েন্সিতে চলে আসবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।